বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় আশার আলোর দর্শকবৃন্দ, আজকে আমরা জানব ইসলামের ইতিহাসের এক অন্যতম যুদ্ধ, যা বদরের যুদ্ধ নামে বেশ পরিচিত। বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি প্রথম বড় যুদ্ধ, যা 624 খ্রিস্টাব্দের 17 রমজান শুক্রবার বদর নামক স্থানে সংঘটিত হয়েছিল। মক্কার কুরাইশ ও মদিনার মুসলিমদের মধ্যে সংঘটিত এই যুদ্ধে আল্লাহর প্রতি বিশ্বাস ও সাহসিকতার একটি উদাহরণ সৃষ্টি হয়। মুসলমানরা মক্কায় কুরাইশদের নির্যাতনের কারণে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছিল। হিজরতের পর মক্কার কুরাইশরা মুসলমানদের সম্পত্তি দখল করেছিল। মদিনায় হিজরত করেও কুরাইশরা মুসলমানদের শান্তিতে থাকতে দেয়নি, তাদেরকে বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা চালিয়েছিল। এক পর্যায়ে কুরাইশরা মুসলিমদের ওপর আক্রমণ করার জন্য মদিনায় আসার সিদ্ধান্ত নেয়। মুসলমানরাও আল্লাহর আদেশে এই যুদ্ধে অংশ নেয়। মক্কার কুরাইশরা তাদের সম্পদ ও অস্ত্রশস্ত্র সহ প্রায় 1000 সৈন্য নিয়ে বদরের দিকে অগ্রসর হয়। অন্যদিকে মুসলমানদের পক্ষে সৈন্য সংখ্যা ছিল মাত্র 313 জন, যা আমরা প্রত্যেকেই জানি, যাদের বেশিরভাগই অস্ত্র এবং সুরক্ষার সরঞ্জাম ছিল না। মুসলমানদের পক্ষে মোট 2টি ঘোড়া ও 70টি উট ছিল। যুদ্ধের আগের রাত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে সাহায্যের জন্য দোয়া করেন। তিনি আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, হে আমার প্রভু, তুমি যদি আজ আমাদের সাহায্য না করো এবং এই ছোট দলের পরাজয় হয়, তবে পৃথিবীতে আর তোমার ইবাদতকারী থাকবে না। আল্লাহ তাআলা তার রাসূলের দোয়া কবুল করেন এবং সাহায্যের জন্য ফেরেশতাদের প্রেরণ করেন। যুদ্ধ শুরু হওয়ার আগে উভয় পক্ষের 3 জন করে যোদ্ধা একে অপরের বিরুদ্ধে একইভাবে লড়াই করেন। এতে মুসলমানদের পক্ষ থেকে হামজা রাদিয়াল্লাহু, আলী রাদিয়াল্লাহু এবং উবাইদা রাদিয়াল্লাহু অংশ নেন এবং কুরাইশদের 3 জন যোদ্ধাকে পরাজিত করেন। এরপর শুরু হলো মূল যুদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাহায্যের উপর ভরসা করে তার সাহাবীদের নিয়ে শক্তি ও সাহসের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেন। আল্লাহর সাহায্যে 313 জন মুসলিম যোদ্ধা কুরাইশদের বিশাল বাহিনীর মোকাবেলা করতে সক্ষম হন। মুসলমানরা এই যুদ্ধে বিপুল সংখ্যক কুরাইশ যোদ্ধাকে পরাজিত করে এবং তাদের অনেককে বন্দী করে। বদরের যুদ্ধে মুসলমানদের পরিসংখ্যানগত দুর্বলতা থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা তাদের সাহায্য করেছেন ফেরেশতাদের প্রেরণ করে। কোরআনে বলা হয়েছে, যখন তোমরা তোমাদের রবের কাছে সাহায্য প্রার্থনা করেছিলে, তখন তিনি তোমাদের দোয়া কবুল করেছিলেন এবং 1000 ফেরেশতা দ্বারা তোমাদের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সূরা আল ইমরান আয়াত 124। এই যুদ্ধে মুসলমানদের 14 জন শহীদ হন এবং কুরাইশদের প্রায় 70 জন নিহত হন। অনেক কুরাইশ যোদ্ধাকে বন্দী করা হয়। মুসলমানদের যুদ্ধে বিজয় অর্জন করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বন্দীদের সাথে সদয় আচরণ করেন এবং তাদের ইসলামের সৌন্দর্য দেখান। বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। এই যুদ্ধে মুসলমানরা তাদের সীমিত শক্তি এবং সংখ্যা সত্ত্বেও আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসের মাধ্যমে বিজয়ী হয়েছিল। এই যুদ্ধ থেকে আমাদের শেখার কিছু গুরুত্বপূর্ণ দিক হলো আল্লাহর উপর নির্ভরতা, আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখার গুরুত্ব। মুসলমানদের মধ্যে ঐক্য, সাহসিকতা তাদের শক্তি বৃদ্ধি করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ পালন করায় মুসলমানরা বিজয় অর্জন করতে পেরেছিলেন। বন্দীদের প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় বিচার এবং সদয় আচরণ তাদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করেছিল। বদরের যুদ্ধ ছিল ইসলামের এক গৌরবময় অধ্যায়, যা কেবলমাত্র একটি সামরিক বিজয় নয়, বরং ঈমানের শক্তি, সাহসিকতা এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসের প্রতীক।